হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। তো আজকে আমার সাথে আছে আমার নতুন কেনা সুজুকি জিক্সার মোনোটন ক্লাসিক প্লাস বাইকটি। আজকের ভিডিওর টপিক হচ্ছে এই বাইকটার শুধু দুর্বল দিকগুলো নিয়ে এবং কি কি কারণে এই বাইকটা আপনারা কিনবেন না, এবং এই বাইকটা কিনলে কি কি জিনিস আগে থেকেই আপনারা প্রস্তুতি নিয়ে কিনবেন এবং জেনে বুঝে কিনবেন সেই ব্যাপারে। তো প্রথমে যদি এর দুর্বল দিকগুলো সম্পর্কে বলতে চাই, প্রথমে আমি বলবো এই বাইকটা বাংলাদেশের মার্কেটে একটা ওভারহাইপড বাইক। এখন জাপানিজ নামধারী যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর প্রতি বাংলাদেশের বাইকারদের একটা অন্যরকম একটা ট্রাস্ট কাজ করে, বিল্ড কোয়ালিটি নিয়ে সব কিছু নিয়েই। বাইকের কোয়ালিটি একদমই যে নর্মাল ব্যাপারটা তা না, কিন্তু আমরা যতটুকু এই বাইকগুলোকে কোয়ালিটিফুল মনে করি এদের বিল্ড কোয়ালিটি ততটাও ভালো না। যেমন এই যে এই কিটটা সামান্য ফোর্স করলেই নড়াচড়া করছে। সাপোজ এই যে ব্রেক লিভারটা দেখলেই মনে হচ্ছে একদম মটকা টিনের একটা জাস্ট পাতকে বাঁকা করে এটা ব্রেক লিভার হিসেবে দিয়ে দিয়েছে। এছাড়া আরও যা আনুষঙ্গিক জিনিসগুলো আছে, বাইকটাকে লাইট ওয়েট করার কারণে এর যে বিল্ড কোয়ালিটিতে এরা বরাবরই কম্প্রোমাইজ করে আসছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাইকের রং, কালার বা পেইন্ট কোয়ালিটি। এর পেইন্ট কোয়ালিটি খুবই নর্মাল। আশেপাশে যত বাইক আছে আমার কাছে ব্যক্তিগতভাবে এর পেইন্ট কোয়ালিটি বা কালার কোয়ালিটিকে সবচেয়ে বেশি খারাপ মনে হয়। এখন কেনার পরে দেখলাম যে না, হলুদ বাইকের তুলনামূলক স্ক্র্যাচটা কম পড়ে। জিক্সার মোনোটন বা এফআই বাইকের ব্ল্যাক কালার যে এডিশনগুলো আছে, ওর যে ব্ল্যাক কিটগুলো আছে সেখানে খুব দ্রুতই স্ক্র্যাচ পড়ে যায়। যেমন এইখানে হলুদ অংশে কোনো স্ক্র্যাচ নেই, কিন্তু এইখানে একটু জুম করে দেখলে দেখা যাবে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছে। বাইকটা যে দীর্ঘদিন রান করা হয়েছে ব্যাপারটা তা না, বাইকের বয়স 1 মাসেরও কম এবং বাইকটা রান করা হয়েছে মাত্র 900 কিলো। এছাড়া আরও কিছু অংশ আছে, যেরকম এই যে এইখানে একটু ভালোভাবে ফোকাস করলে দেখা যাবে এই যে এইখানকার ফিনিশিংটা একদমই নর্মাল, এবং এই যে অংশগুলো আছে এইখানে গ্রিন কালার শেড রয়েছে। এখন আমি বাইকটা নিয়েছি, এই বাইকটাতে এইরকম ব্যাপারটা তা না। আমি শোরুমে আরও বাইক দেখেছি এর আগে যে বাইকগুলো ছিল, সেখানেও বিভিন্ন অংশে দেখতাম যে হলুদ পেইন্টিংয়ের চিপাচাপার যে অংশগুলো সেইখানে কিছুটা গ্রিনিশ একটা ইফেক্ট থাকে, এবং এইখানকার যে ভিতরের যে জয়েন্টগুলো বা ভিতরের যে কর্নারগুলো সেইগুলো যথেষ্ট মসৃণ হয় না। এবং এর সিটটা যদি আমি খুলে দেখাই, এই বাইকটার সিট খুললে আপনি দেখতে পাবেন এই যে হলুদ অংশগুলো দেখছেন এগুলো হচ্ছে এই বাইকের পেইন্ট। এখন কথা হচ্ছে একটা জাপানিজ বাইকের 1 মাসে কেন এর সিটটা হলুদ কালার হবে? তাহলে এই জাপানিজ নামধারী বাইকগুলো ইন্ডিয়ান বাইকগুলো থেকে কোন দিক দিয়ে বেটার? আপনি হিরোর বাইকগুলো দেখেন, বাজাজের বাইকগুলো দেখেন, এদের পেইন্ট কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি এই জাপানিজ নামধারী বাইকগুলোর চাইতে 1000 গুণ বেটার। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছ থেকে ঘষা খেয়ে রঙটা উঠে গেছে। এইখানকার রঙের যে সাইডের বর্ডার, এই বর্ডারগুলো দেখলে মনে হয় যে মানে এটা রং না, আসলে উপরে একটা পলি করানো হয়েছে, বাইকে হলুদ পলি করানো হয়েছে। তৃতীয় যে দুর্বলতাটা বলবো, এই বাইকটা একটা ইনকমপ্লিট বাইক টোটালি। এখন ইনকমপ্লিট বাইক কিভাবে? এই বাইকটা একটা ফুল প্যাকেজের সাথে আসে না। যেমন একটা বাইক যখন তারা সেল করে একটা নির্দিষ্ট দেশ বা এলাকার ভিত্তিতেই কিন্তু সব কিছু কনসিডার করে বাইকটা সেল করা হয়। আমাদের দেশে একটা বাইকে 2-3 জন আরামসে ওঠে। আমি যে জিনিসগুলোর প্রেক্ষিতে ইনকমপ্লিট বলবো, এই জিনিসগুলো অনেক বাইকে পাবেন, অনেক বাইকে পাবেন না, এবং এই জিনিসগুলো এই বাইকে ধরতে গেলে একদমই মিসিং। সর্বপ্রথম যে জিনিসটা থাকে না, এটা হচ্ছে একটা বাম্পার। আমি একটা 2 লাখ প্লাস টাকা দিয়ে আমি একটা জাপানিজ বাইক নিচ্ছি, একটা সিঙ্গেল ডিস্ক বাইক নিচ্ছি, সেখানে কোনো বাম্পার নাই। এখন এই ক্যাটাগরির যত বাইক আছে আশেপাশে আপনি কম্পেয়ার করেন, এফজেড দেখেন, এক্সব্লেড দেখেন, পালসার দেখেন, 4V দেখেন, প্রত্যেকটা বাইকের সাথে বাম্পার আছে। এরা কস্ট রিডাকশন করার জন্য বাইকের সাথে বাম্পারটা পর্যন্ত দেয় না। সাইলেন্সার গার্ড বা এই গার্ড অনেক বাইকে থাকে, অনেক বাইকে থাকে না। সারি গার্ড বা লেডিস পাদানি যেটাকে বলি, ফুট রেস্ট ডান পাশের, এটা অনেক বাইকে থাকে, অনেক বাইকে থাকে না, এটাতে থাকে না। তো এইরকম বেশ কিছু বিষয় আছে যেগুলোর কারণে এই বাইকটাকে আমার ইনকমপ্লিট মনে হয়। তৃতীয় যে জিনিসটা বলবো, বাইকটা টেকনোলজিক্যালি ব্যাকডেটেড। এই বাইকটা 2024 সালে আসার পরেও এদের কোম্পানি থেকে এই বাইকটার হেডলাইট চেঞ্জ করা হয় নাই। বাইকটা 2 দিন পর পর অযথাই দাম বাড়ায়, দাম বাড়তে বাড়তে এখন 2,10,000 টাকায় এর দাম পৌঁছে গেছে। এরা চাইলে একটু টেকনোলজিক্যালি আপডেট করতে পারতো, অ্যাটলিস্ট ফ্রন্টে একটা LED হেডলাইট দিতে পারতো, তারা তা করে নাই।
তো চতুর্থ দুর্বল দিকটা বলতে গেলে এটার প্রাইসই হবে, কারণ যখন ডলারের দামটা বৃদ্ধি পায় তখন প্রত্যেকটা বাইকের দামই কিন্তু বাড়ানো হয়। তখন এই বাইকটার দাম পূর্ববর্তী দামের চাইতে বাড়ানো হয়েছিল। কিছুদিন আগ পর্যন্ত এর প্রাইস ছিল 2 লাখ এবং নর্মাল যে এডিশনগুলো ছিল সেগুলোর দাম ছিল 1,93,000 টাকা, যেটা ডলারের দাম বাড়ার পরেও। কিন্তু গত ফেব্রুয়ারিতে বিনা কারণে এর দাম বাড়িয়ে দেয় 10,000 টাকা এবং অন্যান্য এডিশন যা আছে মোনোটনের তার দাম বাড়ায় 13,000 টাকা, যেটা টোটালি ইলজিক্যাল। এবং এছাড়া ছোট ছোট কিছু প্রবলেম বলতে গেলে বাইকের সিট তুলনামূলক ছোট এবং যথেষ্ট হার্ড। এখানে বসলে মনে হয় আপনি ইটের উপরে বসে আছেন। সামনে এবং পিছনে দুই পাশেই সমান হলেও রাইডারের তুলনায় পিলিয়ন সিটটা তুলনামূলক আনকমফোর্টেবল, এবং যখন অফরোডিং করা হয় বা ভাঙ্গা চোরা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া হয় তখন পশ্চাৎ দেশে ব্যথা হওয়াটা খুব কমন ব্যাপার। তাছাড়া বাইকের সিট ছোট, যেটা বড় কোনো সমস্যা না, বাইকটা এটা ডিজাইনের কারণে এটাকে এর দুর্বল দিক বলা চলে না, বাট তারপরেও যারা ফ্যামিলি ম্যান তাদের জন্য এটা অবশ্যই দুর্বল দিক। এবং এছাড়া বলতে গেলে বাইকের যে ক্লাচ তুলনামূলক মারাত্মক লেভেলের হার্ড। এই ক্যাটাগরির যতগুলো বাইক আমি চালিয়েছি তুলনামূলক জিগজারের ক্লাচটা আমার কাছে বেশি হার্ড মনে হয়, এবং যে গিয়ার শিফটিংটা এটাও অনেক হার্ড। দেখা যাচ্ছে যে যারা অন্য কোনো বাইক ইউজ করে মোনোটনের বাইরে বা জিগজারের বাইরে, তাদের কাছে এই বাইকটা হাত দিলে মনে হবে যে এই বাইকের টেকনিক্যাল কোনো ত্রুটি আছে, কিন্তু এটা এই বাইকটার নেচার। এছাড়া ইঞ্জিন ওভারহিটিংয়ের একটা বিষয় আছে, যেটা হয়তো আস্তে আস্তে রান করার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বা আশা করি এটা কোনো মেজর ইস্যু হবে না। তো এই ছিল আমার চোখে এই বাইকটার মেজর কিছু দুর্বল দিক। এখন বলতে পারেন যে এত প্রবলেম থাকার কারণেও কেন আমি এই বাইকটা নিলাম। প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ উভয় দিকটাই থাকে। ভালো দিকগুলো সম্পর্কে না হয় পরের কোনো ভিডিওতে কথা হবে। এবং বাইকটা বরাবরই আমার পছন্দের বাইক ছিল, এবং আমার ফ্যামিলিতে এটা বাদেও আরও 4-5টা মোনোটন আছে। তো এই জিনিসগুলো আগে থেকে জেনে বুঝেই আমি বাইকটা নিয়েছি। আমার কাছে সব কিছু মিলিয়ে এর পজিটিভ দিকগুলো আমার জন্য বেশি পজিটিভ মনে হয়েছে, তাই এই বাইকটা নিয়েছি। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।